ক্লাস 12-এর ইতিহাসে আমরা আজকে আলোচনা করব ট্রুম্যান নীতি সম্পর্কে। আমরা ঠান্ডা লড়াই সম্পর্কে আলোচনা করছি। ঠান্ডা লড়াই কি, কে প্রথম ঠান্ডা লড়াই নামটি দিয়েছিলেন, ঠান্ডা লড়াইয়ের দুটো পরস্পর বিবাদমান দেশ কি, আমেরিকার নেতৃত্বে গণতান্ত্রিক জোট এবং রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা কমিউনিস্ট জোট, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। এর আগেই আমরা আলোচনা করেছি যে ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে অর্থাৎ 1945 থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে ঠান্ডা লড়াই প্রভাব বিস্তার করেছিল, অর্থাৎ বিভিন্ন দেশে কিভাবে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়ে পড়েছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তার সূত্র ধরেই আমরা এখন আলোচনা করব ট্রুম্যান নীতি। ট্রুম্যান ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি, তার নাম ছিল হ্যারি ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুজভেল্টের পরিবর্তে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন হ্যারি ট্রুম্যান। তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় এবং আগ্রাসী একজন রাষ্ট্রপতি। তার প্রধান উদ্দেশ্যই ছিল সারা বিশ্বের মধ্যে আমেরিকাকে শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা এবং রাশিয়ার যে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী যে প্রভাব, সেই প্রভাবকে রোধ করা ছিল ট্রুম্যানের অন্যতম একটি লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়েই 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তিনি কতগুলো নীতি ঘোষণা করেন, তার নাম হচ্ছে ট্রুম্যান নীতি। আমরা এবার ট্রুম্যান নীতির বিভিন্ন দিক সম্পর্কে দেখে নেব। প্রথম দেখি এর উদ্দেশ্য কী ছিল, কী কারণে ট্রুম্যান নীতি ঘোষণা করেছিলেন হ্যারি ট্রুম্যান, তার নীতিগুলো কেন ঘোষণা করেছিলেন সেগুলো দেখি, তার পেছনের উদ্দেশ্যগুলো। প্রথম উদ্দেশ্য রাশিয়ার সাম্যবাদী প্রভাবকে রোধ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে এবং এশিয়া আমেরিকার বিভিন্ন দেশে কমিউনিস্টদের প্রভাব বাড়তে শুরু করে। তার সূত্র ধরে রাশিয়া পূর্ব ইউরোপে বিভিন্ন দেশে তার প্রভাব বিস্তার করে। এই প্রভাবকে রোধ করার জন্যই ট্রুম্যান তার নীতি ঘোষণা করেছিলেন। তাহলে প্রথমটা হলো রাশিয়ার সাম্যবাদী প্রভাবকে রোধ করা। দ্বিতীয়টা হচ্ছে একদিকে রাশিয়ার প্রভাবকে রোধ করা, আরেকটা হচ্ছে বিশ্বে আমেরিকার প্রভাব বৃদ্ধি করা। অর্থাৎ আমেরিকা তখন নতুন শক্তি হিসাবে উঠে এসেছে। এই আমেরিকা তখন সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে নিজেকে পরিণত করতে চাইছে। এককালে যেমন ব্রিটিশ ছিল সারা বিশ্বের অন্যতম প্রধান শক্তি, সারা বিশ্ব জুড়ে তার উপনিবেশ ছিল, আমেরিকা সেইভাবে সারা বিশ্বে তার ভৌমিক উপনিবেশ না গড়ে তুললেও, কোনো দেশকে দখল না করলেও অন্যান্য দেশের রাজনীতি অর্থনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করতে চাইল। এইভাবে বিশ্বে আমেরিকার প্রভাব বৃদ্ধির উদ্দেশ্য ছিল ট্রুম্যান নীতি। তৃতীয়ত গণতান্ত্রিক জোটকে সুদৃঢ় করা। আমরা আগেই আলোচনা করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্ব দুটি পরস্পর বিরোধী জোটে বিভক্ত হয়ে গেল। একদিকে আমেরিকার নেতৃত্বে গণতান্ত্রিক জোট বা পুঁজিবাদী জোট, আর অন্যদিকে রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। এই গণতান্ত্রিক জোটের প্রধান হিসাবে আমেরিকা নিজেকে ঘোষণা করল এবং সেই জোটকে যাতে আরও সুদৃঢ় রাখা যায় সেই উদ্দেশ্যেই আমেরিকা এই ট্রুম্যান নীতিটা ঘোষণা করেছিল। এবার হচ্ছে নিজেকে বিশ্বের নেতা হিসাবে তুলে ধরা। ট্রুম্যানের ব্যক্তিগত একটি ইচ্ছাও ছিল, সেটা হলো শুধুমাত্র আমেরিকার নয়, নিজেকেও তিনি নেপোলিয়ান বা হিটলারের মতো সারা বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন। তাই হ্যারি ট্রুম্যান এই সক্রিয় নীতি গ্রহণ করে সারা বিশ্বে প্রভাব বিস্তার করে নিজেকে বিশ্বের প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার জন্য ট্রুম্যান তার নীতিগুলো ঘোষণা করেছিলেন। এবার আমরা দেখব তাহলে নীতির উদ্দেশ্যগুলো আমরা দেখলাম, সাম্যবাদী প্রভাব রক্ষা করা, রোধ করা, আমেরিকার প্রভাব বৃদ্ধি করা, গণতান্ত্রিক জোটকে সুদৃঢ় করা, আর ট্রুম্যানের নিজেকে বিশ্বের নেতা হিসাবে প্রতিপন্ন করা। এটা ছিল উদ্দেশ্য। এবার দেখব নীতিগুলো কী ছিল, তিনি যে ঘোষণাগুলো করলেন সেই ঘোষণায় তিনি কি কি বললেন। তিনি প্রথমেই স্পষ্ট করে দিলেন, এতদিন যেটা সাংবাদিকরা বলছিলেন অফিসিয়ালি কেউ ঘোষণা করেনি, এই ট্রুম্যান নীতির মাধ্যমে তিনি সেটা ঘোষণা করে দিলেন। বিশ্ব এখন পরস্পর বিরোধী দুটি জোটে বিভক্ত, একদিকে গণতান্ত্রিক জোট, একদিকে রাশিয়ার সাম্যবাদী জোট। অর্থাৎ
যেটা সবাই আন্দাজ করছিল সেটাই তিনি স্পষ্ট করে দিলেন। তার এই নীতির মাধ্যমে প্রথম ঘোষণাটাই তিনি করলেন যে বিশ্ব দুটি পরস্পর বিরোধী জোটে বিভক্ত, গণতান্ত্রিক এবং সাম্যবাদী জোট। এরপরে তিনি বললেন যে আমেরিকার দায়িত্ব গণতান্ত্রিক দেশগুলি, দ্বিতীয়ত তিনি কি বললেন, আমেরিকার দায়িত্ব গণতান্ত্রিক দেশগুলির স্বাধীনতা রক্ষা করা। অর্থাৎ তিনি এটা বুঝিয়ে দিলেন সোভিয়েত রাশিয়া বিভিন্ন দেশের দুর্বলতার সুযোগে সেই দেশের কমিউনিস্ট বা যারা রয়েছেন সাম্যবাদী, সেই সাম্যবাদীদের উস্কে দিয়ে সেই দেশের আভ্যন্তরীণ বিদ্রোহ ঘটিয়ে দেশটাকে দখল করার জন্য চেষ্টা করে যাচ্ছে, যেমনভাবে ইরানে করা হয়েছে, গ্রিসে করা হয়েছে। আমেরিকা বলল রাশিয়ার এই যে অপচেষ্টা বিভিন্ন দেশের মধ্যে আভ্যন্তরীণ গণ্ডগোল সৃষ্টি করে সেই দেশের স্বাধীনতা হরণ করা, আমেরিকার দায়িত্ব এই গণতান্ত্রিক দেশগুলির স্বাধীনতা রক্ষা করা, অর্থাৎ রাশিয়ার যে চাল, যে কূটনীতি, সেটাকে বানচাল করা। তিনি দ্বিতীয় ঘোষণায় এটা বললেন। 3 নম্বর, তিনি ঘোষণা করে দিলেন বিশ্বের যেখানে যত কমিউনিস্টদের সমস্যা হচ্ছে সেই সমস্ত সাম্যবাদের প্রধান কেন্দ্র হচ্ছে মস্কো। অর্থাৎ সে কিউবায় হোক, সে ভিয়েতনামে হোক, সে চীনে হোক, সে তুরস্কে হোক, সে গ্রিসে হোক, যেখানেই হোক, সমস্ত সাম্যবাদী গণ্ডগোলের মূল হিসাবে তিনি রাশিয়া অর্থাৎ মস্কোকে দায়ী করলেন। অর্থাৎ রাশিয়াকে সরাসরি শত্রু হিসাবে তিনি ঘোষণা করে দিলেন। 4 নম্বর, বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কমিউনিস্টদের দ্বারা আক্রান্ত হলে আমেরিকা তাকে পূর্ণ সাহায্য দেবে। এটা তিনি বললেন যে বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে যদি কমিউনিস্টরা আভ্যন্তরীণভাবে বিদ্রোহ করে তাতেও, বা বাইরের কোনো কমিউনিস্ট দেশ যদি আক্রমণ করে তাতেও আমেরিকা সেই গণতান্ত্রিক রাষ্ট্রকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। এই যে 4টি নীতি, এই নীতিগুলোকে একত্রে ট্রুম্যান নীতি বলা হয়। এখন প্রশ্ন আসবে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান তিনি কি শুধুই নিজের প্রভাব বৃদ্ধি করার জন্যই সারা বিশ্বে এরকম দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে ফেললেন দেশকে, নাকি তার পেছনে অন্য কোনো আর্থসামাজিক রাজনৈতিক কারণ ছিল? সেইগুলো আমরা একবার দেখব। অর্থাৎ কোন প্রেক্ষাপটে আমেরিকা এই ট্রুম্যান নীতি গ্রহণ করেছিল। 1 নম্বর, ইংল্যান্ডের সতর্কবার্তা। 1946 খ্রিস্টাব্দে, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, 1946 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল তিনি আমেরিকার ফাল্টন শহরে ওয়েস্টমিনস্টার কলেজে একটি বক্তৃতায় পূর্ব ইউরোপে রাশিয়ার ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে সচেতন করলেন। এই যে সচেতনতামূলক বক্তব্য, এই বক্তব্য ফাল্টন বক্তৃতা নামে পরিচিত। কে করেছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এই বক্তব্য রেখেছিলেন আমেরিকার একটি কলেজে। সেখানে তিনি আমন্ত্রিত হয়ে এসে আমেরিকার সামনে এই বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন যে সারা ইউরোপকে গ্রাস করতে চলেছে রাশিয়া, এখন থেকে আমেরিকা যদি সতর্ক না হয় তাহলে কিন্তু ইউরোপ আমেরিকার হাতছাড়া হয়ে যাবে বা আমেরিকার সঙ্গে আর থাকতে পারবে না। এই ঘোষণা হবার পরই বিরোধীরা প্রচণ্ড চাপ সৃষ্টি করল। বিরোধীরা আমেরিকার রাষ্ট্রপতির ওপর চাপ দিল যে এইভাবে গোটা ইউরোপকে রাশিয়ার প্রভাবে চলে যেতে দেওয়া যায় না, আমেরিকার অবশ্যই উচিত পূর্ব ইউরোপ তথা সমগ্র ইউরোপে সক্রিয় নীতি ঘোষণা করে রাশিয়ার এই অগ্রগতিকে রোধ করা। এই জন্যই বিরোধীদের চাপের ফলেই এবং ফাল্টন বক্তৃতা চার্চিলের, এর ফলেই কিন্তু হ্যারি ট্রুম্যান এই সক্রিয় নীতি গ্রহণ করেছিলেন। এবার আমরা পরেরটা দেখব, শিল্পপতিদের চাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি ল্যান্ড লিজ আইন এবং ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির মাধ্যমে আমেরিকা প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি করতে থাকে এবং সেই অস্ত্র বিশ্বের বিভিন্ন দেশকে বিক্রি করে প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করতে থাকে। অস্ত্র ব্যবসায়ীরা এই মুনাফার একটা বিরাট পরিমাণ অর্থ তাদের দেশের সরকারকে দেয়, সরকার এইরকম নীতি গ্রহণ করার জন্য। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেই বিশ্বজুড়ে অস্ত্রের চাহিদা কমতে থাকে। এইবার অস্ত্র ব্যবসায়ীরা
আমেরিকার প্রেসিডেন্টের ওপর চাপ দিতে থাকে, এতদিন ধরে আমরা আপনাদের নীতিমতো অস্ত্র বানিয়েছি, অস্ত্র সাহায্য করেছি, তাই দিয়ে আমেরিকা নিজের প্রভাব বৃদ্ধি করেছে, এখন অস্ত্র ব্যবসায়ীভাবে মার খাচ্ছে, আমেরিকাকে যে কোনোভাবেই অস্ত্র ব্যবসাকে আবার জাগিয়ে তুলতে হবে। তখনই বিশ্বের বিভিন্ন দেশকে আমেরিকা লড়িয়ে দিতে চাইল। আমেরিকা চাইল বিভিন্ন দেশে হস্তক্ষেপ করে সেই দেশে অস্ত্র সরবরাহ করতে, যাতে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। এইভাবে অস্ত্র ব্যবসায়ীদের চাপের প্রভাবেও আমেরিকা সক্রিয় নীতি গ্রহণ করল। 3 নম্বর, বিদেশি বাজার দখল। শুধুমাত্র অস্ত্রের ব্যবসায়ী নয়, আমেরিকার আরও যে বিভিন্ন শিল্পপতিরা ছিলেন তারাও আমেরিকা বা আমেরিকার প্রেসিডেন্টের ওপর চাপ দিতে শুরু করলেন। ইংল্যান্ড উপনিবেশগুলো ছেড়ে দিয়ে আসার পর বিশ্বের বৃহত্তম বাজার সেটা ফাঁকা পড়ে রয়েছে, সেই বাজারটা দখল করতে হবে। সেই বাজারটা শুধুমাত্র বাণিজ্য করতে গিয়ে দখল করলে হবে না, সেই দেশের রাজনীতি অর্থনীতিকে নিজেদের কুক্ষিগত করতে হবে, নিজেদের আয়ত্তে আনতে পারলেই সেই দেশে একচেটিয়া কারবার করা যাবে। তাই সেই দেশের সমস্ত ব্যবসায়ীরা আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানকে বললেন, বিদেশি বাজার দখল করার জন্য আমেরিকাকে বিশ্বের সমস্ত দুর্বল দেশের সক্রিয় নীতি গ্রহণ করতে হবে। সেই দেশের অর্থনীতিকে দখল করে, সেই দেশের সৈন্য ব্যবস্থাকে, সেনাবাহিনীকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসে, সেই দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের অনুকূলে এনে সেই দেশের বাজার দখল করে আমেরিকার যে বাণিজ্য, সেই বাণিজ্যকে আরও সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারলেই আমেরিকা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হবে তার উন্নত অর্থনীতির কারণে। এইভাবে আমেরিকার প্রেসিডেন্ট তার বিদেশি বাজার দখল করার জন্য তার দেশের বাণিজ্য মহলের চাপেও এই সক্রিয় নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। তাহলে কোন পরিস্থিতিতে দেখলাম? একটা ইংল্যান্ডের সতর্কবার্তা, ফাল্টন বক্তৃতা বিরোধীদের চাপ, 2 নম্বর অস্ত্র ব্যবসায়ীদের চাপ, 3 নম্বর বিদেশি বাজার দখলের প্রয়াস। এই কারণে আমেরিকা এই ট্রুম্যান নীতি গ্রহণ করেছিল। এবার হচ্ছে আমেরিকার এই যে নীতিটা গ্রহণ করলো, এর প্রভাব কী হলো, আমেরিকা এবং বিশ্বে কী প্রভাব হলো। প্রথমত, আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সক্রিয়তা বৃদ্ধি পেল। আগে আন্তর্জাতিক ক্ষেত্রে কোথায় কী হচ্ছে আমেরিকা সেগুলোর দিকে নজর দিচ্ছিল না, আমেরিকা তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল। এখন কিন্তু আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের আভ্যন্তরীণ গণ্ডগোলে আমেরিকা সক্রিয় হস্তক্ষেপ নীতি গ্রহণ করলো, আমেরিকার সক্রিয়তা বৃদ্ধি পেল আন্তর্জাতিক স্তরে। দ্বিতীয়ত, আমেরিকার উদাসীনতার অবসান। আমরা দেখেছি আমেরিকা কোনো আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কিন্তু আগে যুক্ত ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যোগদান করেনি, জাতিসংঘ গঠন করা হলো আমেরিকার প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে, উড্রো উইলসনের নির্দেশ অনুসারে করা হলো, কিন্তু আমেরিকা তাতে যোগদান করলো না। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও প্রথম থেকে যোগদান করেনি, অস্ত্র সরবরাহ করেছে, বাইরে থেকে নিরপেক্ষতা অবলম্বন করে গেছে। যখন জাপান আমেরিকাকে সরাসরি আক্রমণ করলো, পার্ল হারবার আক্রমণ করলো, তারপরে আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করলো। তার আগে পর্যন্ত আমেরিকা বহির্বিশ্ব সম্পর্কে একটা উদাসীনতা নিয়ে চলতো, কিন্তু ট্রুম্যান নীতি আমেরিকার এই উদাসীনতার অবসান ঘটিয়ে দিল। 3 নম্বর, ঠান্ডা লড়াইয়ের সূচনা। 2 দেশের মধ্যে একটা মন কষাকষি চলছিল, কিন্তু সরাসরি অস্ত্র প্রতিযোগিতা কিন্তু তখনও শুরু হয়নি। যখন এই ট্রুম্যান নীতি ঘোষণা করে ফেলা হলো, তখন থেকেই রাশিয়াও কিন্তু কঠোরভাবে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করলো। সক্রিয় হস্তক্ষেপ নীতি নিল পাল্টা রাশিয়া, ফলে সারা বিশ্ব জুড়ে একটা ঠান্ডা লড়াইয়ের সূচনা হলো। এরপর হচ্ছে বেষ্টনী নীতি। আমেরিকা একটা নতুন নীতির কথা ঘোষণা করলো, তার নাম হচ্ছে বেষ্টনী নীতি। অর্থাৎ রাশিয়া যে যে দেশগুলোতে প্রভাব বিস্তার করেছে, সেই দেশগুলোকে চারদিক থেকে আমেরিকা তার মিত্র দেশ দিয়ে ঘিরে ফেলতে চাইল। সেই দেশগুলোকে বেষ্টন করে রাখতে চাইল, যাতে সেই দেশের কমিউনিস্টরা বেশি বাড়াবাড়ি করতে না পারে এবং তার পার্শ্ববর্তী দেশগুলোতে যাতে কমিউনিস্ট প্রভাব ছড়াতে না পারে। তাই রাশিয়ার মদতপুষ্ট দেশগুলোর চারদিকে একটা বেষ্টনী বা বেড়া দেবার মতো করে আমেরিকা একটা মিত্ররাজ্যের একটা বেড়া তৈরি করতে চাইল। এর প্রভাবে তারপরেরটা দেখলাম, গ্রিস তুরস্কে আমেরিকার হস্তক্ষেপ। এটা আগের দিনই আমরা পড়েছি, গ্রিসে এবং তুরস্কে এই দুটো অঞ্চলে রাশিয়া যখনই হস্তক্ষেপ করতে শুরু করলো,
আমেরিকাও কিন্তু সেখানে সরাসরি হস্তক্ষেপ করতে চাইল, যাতে গ্রিসে রাশিয়া কোনো রকমভাবে প্রভাব বিস্তার করতে না পারে, আর তুরস্কেও যাতে দার্দানেলিস প্রণালী অথবা বসফরাস প্রণালী বা ভূমধ্য সাগরে রাশিয়া কোনো প্রভাব বিস্তার করতে না পারে। তাই আমেরিকা সেই সব অঞ্চলে সক্রিয় নীতি গ্রহণ করল। আর 6 নম্বর, আন্তর্জাতিক সংকট সৃষ্টি। বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি পেল, ঠান্ডা লড়াই দেখা দিল, সমস্ত ক্ষেত্রেই একটা প্রতিযোগিতার মনোভাব, একটা ছায়াযুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। এই হলো ট্রুম্যান নীতির প্রভাব। এই ট্রুম্যান নীতিটা অত্যন্ত ভালো করে তোদের পড়তে হবে।